হুমায়ুন আহমেদ স্যার যখন জীবিত ছিলেন তখন তিনি এই বাড়িটাতেই বসবাস করতেন যখন সে নুহাশপল্লীতে আসতেন, আর এটাকে এখানকার সবাই হোয়াইট হাউস বলে ডাকেন। এই বাড়িটি যখন নির্মাণ করা হয় তখন ইরানের সাথে আমেরিকার যুদ্ধ চলতেছিল। নুহাশপল্লীর গেট দিয়ে ভিতরে ঢুকে একটু সামনে এগোলেই দেখা যাবে তার বাসা। ঠিক তার বাড়ি হোয়াইট হাউসের সামনেই রয়েছে তার মেমোরিয়াল, যেটাকে তৈরি করতে আর্কিটেক্টের 25 দিন সময় লেগেছিল। নুহাশপল্লীর গেটের ভিতর দিয়ে প্রবেশ করার পর হাতের বাম দিকেই রয়েছে নামাজের স্থান এবং তার চারপাশে রয়েছে আমের বাগান, যেখানে হুমায়ুন আহমেদ স্যার দেশের বিভিন্ন জায়গা থেকে ভালো জাতের আম গাছের চারা এনে লাগিয়েছে। যে আম গাছগুলো বেশ ভালো জাতের আম দিয়ে থাকে, এটাই হচ্ছে সেই আম বাগান। নুহাশপল্লীর এখানেই আছে একটি নামাজের ঘর, আম বাগান এবং হুমায়ুন আহমেদ স্যারের সমাধি ঠিক মাঝখানে রয়েছে এই নামাজের স্থান। কথিত আছে এখানে নামাজ পড়ে দোয়া করলে নাকি দোয়া কবুল হয়। নুহাশপল্লীর এই দাবাঘরটি দূর থেকে দেখলে মনে হবে থাইল্যান্ড বা চীনের কোনো বাড়ি, কিন্তু কাছে গেলেই এর আসল রহস্য জানা যায়। এটি একটি বিস্ময়কর দাবাঘর।